সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লজিক গেট। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে লজিক গেট সম্পর্কে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। তো লজিক গেটকে দুইটা ভাগে ভাগ করা যায়। এই লজিক গেটকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের মৌলিক গেট, আরেকটি হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট পাবো আমরা 3টা এবং যৌগিক গেট পাবো 4টা। মৌলিক গেট আমাদের পাওয়া যায় অর গেট, পাবো আমরা অ্যান্ড গেট এবং আরেকটি পাবো আমরা হচ্ছে নট গেট। এগুলোকে বলবো আমরা মৌলিক গেট। অপরদিকে যৌগিক গেট পাবো আমরা 4টা। নর গেট পাবো আমরা, ন্যান্ড, তারপর পাবো আমরা এক্সঅর গেট পাবো এবং পাবো আমরা এক্সনর গেট। এই তিনটাকে বলবো আমরা এই তিনটাকে বলবো আমরা মৌলিক এবং এই 4টাকে বলবো আমরা যৌগিক। তো এই প্রাথমিক পর্যায়ে এই গেটগুলো বা বর্তনীগুলোই কিন্তু আমাদের উৎপত্তি হয়ে থাকে। এই মৌলিক গেটগুলোর সমন্বয়ে আবার যৌগিক গেটগুলো তৈরি হবে। তো ভিডিওটি খুব ভালোভাবে পুরো ভিডিওটি দেখলে যৌগিক মানে গেট সম্পর্কে, যুক্তি বর্তনী সম্পর্কে আর কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমরা এবার এই মৌলিক গেটগুলো সম্পর্কে শিখবো। সবার প্রথম আমরা শিখবো আমাদের অর গেট সম্পর্কে। আমাদের প্রথম আলোচিত বিষয় অর গেট। অর গেট সম্পর্কে আমরা শিখে নিব। প্রত্যেকটা যুক্তি বর্তনী শিখতে গিয়ে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। লজিক সার্কিট জানতে হবে, মানে যুক্তি বর্তনী দেখতে কেমন হচ্ছে, এর সমীকরণটা জানতে হবে, এর সত্যক সারণী জানতে হবে এবং সুইচিং সার্কিট। এই 4টা বিষয় আমাদেরকে জানতে হবে। তো আমরা সবার প্রথম এই গেটটা লজিক সার্কিটটা কেমন হবে, এই লজিক সার্কিট সম্পর্কে আমরা জেনে নিব। মানে এই যুক্তি বর্তনী অর গেটটা দেখতে কেমন হয়। 2টা ইনপুট, এই জায়গাটা ঠিক এরকম বাঁকা থাকবে, মানে অর গেট মানে এই জায়গাটা এভাবে বাঁকা দিতে হবে। তো এইগুলোকে বলা হবে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। এখন কথা হচ্ছে ইনপুট কি 2টার বেশি হইতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই 2টার বেশি হইতে পারবে। 2টা অথবা 3টা আমাদের বইয়ে আমরা পাই। এর থেকেও বেশি হইতে পারে, এগুলোর ব্যবহার আমাদের বইয়ে সেভাবে দেওয়া নাই। তো আমরা এই 2টা ইনপুট পাচ্ছি, 2টা সর্বনিম্ন অর গেটে 2টা এবং 3টা ইনপুট পাবে। এর বেশিও কিন্তু পাওয়া যায়, কিন্তু এগুলো আমরা আপাতত শিখবো না। এবং আউটপুটের একটা নাম, ইনপুটের একগুলো নাম ব্যবহার করলাম এ বি এবং আউটপুটে আরেকটা নাম ব্যবহার করলাম আমরা এফ। আমরা চাইলে অন্য যে কোনো নাম ব্যবহার করতে পারতাম, তো এফ ব্যবহার করলাম আমরা। এবার আমরা মাথায় রাখবো এই অর গেটে যুক্তি বর্তনীটা থেকে বা এই রকম অর গেট থাকলে প্রত্যেকটা যুক্তি বর্তনীর নিজস্ব একটা সাইন বা চিহ্ন আছে। অর গেট, অ্যান্ড গেট, নট গেট প্রত্যেকটারই। তো এই অর গেটের সাইনটা হচ্ছে সেই ইনপুটে যাকে পাবে তাদের মাঝে প্লাস দিয়ে আসবে, মানে প্লাস ব্যবহার করে দিবে, মানে এ প্লাস বি। যদি এখানে 3টা থাকে এ প্লাস বি প্লাস সি আসবে এভাবে। মানে ইনপুটের মাঝে এই যে এগুলোকে বলা হচ্ছে ইনপুট, এদের মাঝে প্লাস থাকলেই বুঝে নিব আমাদের এটা অর গেটকে বোঝাচ্ছে। এই জায়গাটা এরকম বাঁকা থাকবে লজিক সার্কিটে এবং এটাকেই সমীকরণ বা ফাংশন বলা হয়। এই সমীকরণ বা ফাংশনে ইনপুটগুলোর মাঝে প্লাস পাইলেই বুঝে নিব এটা হচ্ছে অর গেটকে বোঝায়। এবার এই লজিক সার্কিটের পর আমরা দেখব এবার সত্যক সারণী। প্রতিটা গেটের জন্য এই সত্যক সারণী আমাদের করা জরুরি বা করতেই হবে। সত্যক সারণী দেখব আমরা। তো সত্যক সারণী কিভাবে হবে? এই ইনপুট এবং আউটপুটের মধ্যে সিগন্যাল যাবে, মানে কখন চালু হবে কখন বন্ধ হবে। যদি আমরা এই অর গেটটা কোনো ডিভাইসে ব্যবহার করি, কোনো ডিভাইস চালু করার জন্য ব্যবহার করি, এর ইনপুটে কি সিগন্যাল যাবে এবং আউটপুটে কি সিগন্যাল পাওয়া যাবে সেটাই সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে হয়। মানে এক কথায় কোনো একটা যুক্তি বর্তনী কিভাবে কাজ সম্পূর্ণ করে, কোন সিগন্যালের মাধ্যমে কি আউটপুট প্রদান করে, তা একটা টেবিলের মাধ্যমে তুলে ধরা, সারণীর মাধ্যমে তুলে ধরা। আচ্ছা, আমরা এখানে ইনপুট পাচ্ছি 2টা, এ একটা বি একটা এবং আউটপুট পাচ্ছি এ একটা বি একটা এবং আউটপুট পাচ্ছি আমরা এ প্লাস বি পাচ্ছি আমরা। তো এবার মাথায় রাখতে হবে এই ইনপুটে যে সিগন্যালগুলো ব্যবহার হয় সিগন্যালগুলো কি। এখানে 2টি মাত্র সিগন্যাল পাওয়া যাবে, একটি 0 আর একটি হচ্ছে 1। 0 এবং 1 এই ডিজিটাল সিগন্যাল কিন্তু আমাদের এই যুক্তি বর্তনীর মধ্যে যে সিগন্যালগুলো যাবে এই 2টাই সিগন্যাল, আর বাইরে কোনো সিগন্যাল নাই। 0 দ্বারা বোঝায় কোনো কিছু বন্ধ থাকা বা মিথ্যা এবং 1 দ্বারা বোঝায় চালু বা সত্য থাকাকে বোঝায়। মানে কোনো ডিভাইস এর ক্ষেত্রে চালু যদি থাকে সেটাকে বুঝতে হবে তার আউটপুটে 1 পাওয়া যাচ্ছে, আবার কোনো ডিভাইস যদি বন্ধ থাকে তাহলে বুঝতে হবে সেটা 0 আছে বা 0 তার সিগন্যালটা 0 পাওয়া যাচ্ছে। মানে আমরা যদি মনে করি একটা বাতি আমাদের জ্বলতেছে, তাহলে ওই বাতিটার সিগন্যাল পাচ্ছি আমরা 1, আর যদি বন্ধ থাকে তাহলে বুঝে নিব 0 আছে।
তো এই সিগন্যালগুলো আমাদের ইনপুটে ব্যবহার করতে হবে এবং এগুলোর কারণে আউটপুটে একটা আমরা আবার সিগন্যাল আমরা পাবো, সেটা আবার এই 0 এবং 1 থেকেই পাবো। তো এবার মাথায় রাখবো আমরা এই সত্যক সারণীতে লাইন, মানে সারণীতে অবশ্যই লাইন আসবে, কতটি লাইন আসবে ইনপুটের উপর নির্ভর করে সত্যক সারণীতে লাইন তৈরি হবে। মনে রাখতে হবে n সংখ্যক ইনপুটের জন্য সত্যক সারণীর লাইন হয় 2 পাওয়ার n। n বলতে বোঝায় নাম্বার অফ ইনপুট, মানে এখানে ইনপুট কতটি আছে, ইনপুট আছে 2টা, তার মানে আমাদের সত্যক সারণীর লাইন হবে এখানে 4টা, মানে n এর মান যদি আমরা 2 ব্যবহার করি তাহলে 4 হয়, যদি n এর মান 3 ব্যবহার করতাম তাহলে পাইতাম আমরা 8টা, যদি n এর মান আমরা 4 ব্যবহার করি তাহলে আমরা পাবো 16টা। এভাবে মাথায় রাখতে হবে যে n সংখ্যক ইনপুটের জন্য সত্যক সারণীতে লাইন পাওয়া যাবে 2 পাওয়ার n। তাহলে আমাদের এখানে ইনপুট আছে 2টা, তাহলে আমাদের সত্যক সারণীতে লাইন আসতেছে 4টা, আমরা 4টা লাইন ব্যবহার করে নিলাম এবং একটা নির্দিষ্ট নিয়মে আমাদের এই সিগন্যালগুলো ব্যবহার করতে হবে, এই সিগন্যালগুলো। তো মাথায় রাখবো আমরা লাস্ট যে ইনপুট, এখানে লাস্ট ইনপুটটা হচ্ছে b, এই লাস্ট ইনপুটে প্রথম সিগন্যাল ব্যবহার করব 0, তারপরে 1, 0, 1, এভাবে লাস্ট ইনপুটে 0 1 0 1 যতদূর যাবে দিতেই থাকবো, প্রথমে 0 দিব, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে আবার 0 1, এভাবে। এবং তার পাশে 2টা করে 0 দিব এবং 2টা করে 1 দিব, 2টা করে 0 2টা করে 1। এইটা ছিল আমাদের ইনপুটে যে আমাদের মানে এক কথায় সিগন্যালগুলো ব্যবহার করব, মানে 0 এবং 1 এগুলো ব্যবহার করবো সেভাবেই। লাস্ট ইনপুট 0 এবং 1, 0 1, পাশে দিব কি 2টা করে 0 2টা করে 1। আচ্ছা, এবার এর আউটপুটে একটা অবশ্যই সিগন্যাল পাওয়া যাবে, ইনপুটে সিগন্যাল ব্যবহার করলাম আউটপুট পাওয়া যাবে। তো মাথায় রাখবো আমরা কোন গেট শিখতেছি, আমরা শিখতেছি অর গেট সম্পর্কে। অর গেটে ইনপুটে যদি মানে ইনপুটে এখানে 1 2 3 4টা কম্বিনেশন পাওয়া যাচ্ছে, ইনপুটের কম্বিনেশনের মধ্যে বা লাইনগুলোর মধ্যে যদি কোনো একটা 1 পাওয়া যায়, মানে যদি ইনপুটে 1 থাকে সঙ্গে সঙ্গে আউটপুটে 1 পাওয়া যাবে। মানে এখানে কি 1 আছে না 0 পাওয়া যাবে, এই দুটার মধ্যে 1 আছে, অবশ্যই 1 থাকলেই 1 পাওয়া যাবে আউটপুটে। এখানে দুটো 1 থাকলেও 1, এখানে বাইনারি কোনো যোগ নয়, এই অর গেটকে বলা হয় কিন্তু যৌক্তিক যোগ, এটা কোনো বাইনারি যোগ নয় যে 1 1 যোগ করে 0 বসাই দেবো আমরা, এটাকে বলা হয় যৌক্তিক যোগ। তো দুইটার মধ্যে যে কোনো একটা 1 থাকলেই হবে বা দুইটা 1 থাকলেও হবে, মানে অর গেটের কাজই হচ্ছে ইনপুটের মধ্যে কোনো একটা 1 থাকলে আউটপুটে 1 আসবে, আউটপুটের সিগন্যালটা অ্যাক্টিভ বা চালু হয়ে যাবে। তো এটা ছিল আমাদের সত্যক সারণী। এবার যে বিষয়টা জানতে হবে, আমাদের জানতে হবে সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট মানে এই অর গেটটা যদি এবার আমরা একটা কোনো বাতি বা যে কোনো ডিভাইসে চালু করার জন্য ব্যবহার করি তাহলে সুইচের জায়গাটা মানে সুইচটা কিভাবে থাকবে, এটাই হচ্ছে সুইচিং সার্কিট। তো বিদ্যুৎ একটা দিয়ে পৌঁছাবে সেটা প্লাস, এবং আরেকটা আমরা জানি সবাই যে তারের ক্ষেত্রে যদি আমরা এই যে কোনো তারের দিকে তাকাই যে দুইটা কিন্তু দিক পাওয়া যায়, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক, মানে বিদ্যুৎ একটা দিয়ে প্রবাহিত হয় আর একটা এটাকে সাপোর্ট করে, ঋণাত্মক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেই রকম। তো এখানে আমরা এই প্লাস দিয়ে বিদ্যুৎ পৌঁছাবে। অর গেটের ক্ষেত্রে সুইচের সার্কিটের জায়গাটা ঠিক এভাবে ব্যবহার করবো আমরা, মানে একটা বর্তনী থেকে দুই দিকে সুইচ হয়ে যাবে, দুইটা সুইচ হয়ে যাবে, দুই দিকে সুইচ চলে যাবে এবং এখানে একটা আমরা বাতি ব্যবহার করব। আচ্ছা, বাতির জন্য যদি আমরা ব্যবহার করি তো এখানে ইনপুট দিছি আমরা দুইটা, তাই দুইটা দিয়ে, যদি তিনটা দিতাম মাঝ দিয়ে আরেকটা দিতাম এভাবে। আচ্ছা, এখানে আমরা দুইটা ইনপুট ব্যবহার করছি, কোন সিগন্যালের কারণে আউটপুটে বাতিটা জ্বলবে। তো মাথায় রাখতে হবে এই সুইচিংয়ে সার্কিটের ডিজাইনটা এমনভাবে করা আছে যে যদি যে কোনো একটা দুইটা ইনপুট যে কোনো একটা যদি চালু হয়, চালু বলতে 1 হয়, তখনই কিন্তু আমাদের বাতিটা জ্বলে যাবে, কারণ ওই দিক দিয়ে ইলেকট্রিসিটি পাস হইতে পারবে। তো দেখি আমরা প্রথমত দুইটাই 0 আছে, মানে দুইটাই ফাঁকা আছে, তাহলে বিদ্যুৎ কি পৌঁছাইতে পারবে বাতি পর্যন্ত? অবশ্যই পারবে না, তাই প্রথমে আমাদের আউটপুট 0 আছে। এবার দেখি আমরা আমরা এটাকে যদি বি ধরে নিই, এটা অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে বিদ্যুৎ কিন্তু আমাদের উপর দিয়ে পারবে না, কিন্তু নিচ দিয়ে প্রবাহিত হইতে পারে, তাই এটা আমাদের বাতি পর্যন্ত পৌঁছাবে এবং বাতিটা জ্বলবে, তাই কিন্তু 1 পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে এবার যদি উপরে 1 পাই, এটা 1 পাচ্ছি, কিন্তু আমরা যদি দেখি যে বি বা নিচেরটা 0 থাকতেছে, কিন্তু সমস্যা নাই, তো উপর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং বাতিটা জ্বলবে। ঠিক একইভাবে শেষেরটা যদি দেখি, আমরা দুইটাই 1 পাচ্ছি এবং দুইটা 1 পাওয়ার কারণে বা আমাদের সিগন্যাল ইনপুট মানে অ্যাক্টিভ হওয়ার কারণে অবশ্যই আমাদের এই বাতিটা জ্বলে যাবে। মানে এক কথায় অর গেটের সুইচিং সার্কিটটা আমাদের এভাবে ডিজাইন করতে হবে যাতে যে কোনো একটা সিগন্যালে অ্যাক্টিভ হইলেই আউটপুট আমাদের অ্যাক্টিভ হইতে পারে। আচ্ছা, এইটা ছিল আমাদের অর গেট। তো অর গেট আমরা এখানে দেখলাম দুইটা ইনপুটের জন্য। তিনটা ইনপুটের জন্য কি করব, এখানে অবশ্যই একটা ইনপুট বাড়াই নিব, এ একটা বি একটা সি একটা করে দিব, এখানে একটা আসবে বেশি সি,
এবং এখানে সত্যক সারণীতে কি হবে, সত্যক সারণীর ক্ষেত্রেও সেম, এ একটা আসবে, বি একটা আসবে, সি আরেকটা পাবে এবং একটা এ প্লাস বি প্লাস সি আসবে। এবং লাস্ট সিতে ব্যবহার করবো তখন এভাবে 0 1, এটা যদি সি বানিয়ে দিব তখন পাশে বি তার পাশে এ, তো 0 1 0 1, তারপরে দুইটা 0 দুইটা 1, 0 1 0 1, এভাবে একদম শেষ পর্যন্ত 3টা ইনপুট ব্যবহার করলে কিন্তু লাইন আসবে 8টা, একদম শেষ পর্যন্ত 0 1 0 1 যাবে। তারপরে 0 0 1 1, আবার 0 0 1 1, তারপরে আবার 4টা 0 দিব, 4টা 1 দিব, 4টা 0 4টা 1, তাহলে ইনপুট সিগন্যাল হয়ে যাবে। তারপরে দেখবো যে কোনো একটা 1 থাকলে আউটপুটে 1। তো আমরা ওই 3 ইনপুটের বেলাও প্রথমটা 0 পাবো, পরের সবগুলোই আমাদের 1 থাকবে। তো এইটা ছিল আমাদের অর গেট। এবার আসবো আমরা অ্যান্ড গেট সম্পর্কে। এবার আমাদের আলোচিত বিষয় হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ডকে বলা হয়, অরকে বলা হয়তো আমাদের যৌক্তিক যোগ, অ্যান্ড গেটকে বলা হবে যৌক্তিক গুণ। অ্যান্ড গেটকে বলবো আমরা যৌক্তিক গুণ। হ্যাঁ, অ্যান্ড গেটের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এরও ইনপুট 2টা বা 3টা এরকম হইতে পারে, বা তারও বেশি হইতে পারবে, কিন্তু আমাদের এগুলোর ব্যবহার নাই। তো অর গেটের জায়গাটা এরকম বাঁকা ছিল, অ্যান্ড গেটে এরকম বাঁকা থাকবে না। অ্যান্ড গেটে বিষয়টা এরকম একদম ডির মতো সোজা হবে, এরকম ডির মতো একদম সোজা হবে। তো এই জায়গাটা এরকম ডির মতো সোজা দেখলে বুঝে নিবে এটা অ্যান্ড গেটকে নির্দেশ করতেছে। এবং অর গেটে যেমন এই ইনপুটগুলো ব্যবহার করলাম আমরা, এ একটা ব্যবহার করলাম, বি একটা ব্যবহার করলাম, তো ঠিক একইভাবে অর গেটে যেভাবে ব্যবহার করছি ইনপুট, এখানেও সেমভাবে চাইলে আমরা অন্য যে কোনো নাম ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের বইয়ের যে নামগুলো দেওয়া থাকে এর সঙ্গে মিল রেখে আমরা এবি ব্যবহার করি। তো আউটপুট পাওয়া যাবে, আউটপুটের নাম এফ দিয়ে দিলাম, এ বি। অর গেটে আমরা কি পাইছি, অর গেটে ইনপুটের মাঝে প্লাস পাইছি, অ্যান্ড গেটে কোনো চিহ্ন থাকবে না, এখানে একটা ডট থাকতে পারে, ইনটু বলা হয় যাকে, কোনো চিহ্নই থাকবে না। তো যদি কখনো আমরা এ প্লাস বি দেখি, এটা কোন গেটকে বোঝায়, অর গেটকে বোঝায়। আবার যদি কখনো দেখি যে এ বি আছে শুধু, কোন গেটকে বোঝায়, তখন বুঝতে হবে অ্যান্ড গেটকে বোঝাচ্ছে। এটাকে বলা হয় যৌক্তিক গুণ। ইনপুটের সিগন্যালগুলো ঠিক একইভাবে আসবে, এ বি, এবং আউটপুট পাবো আমরা এ বি, মানে দুইটা ইনপুট একইভাবে 4টা, এভাবে সেম 0 1 এভাবে দিয়ে। এবার কি করব, এবার দেখব আমাদের আউটপুটে কখন এটা 1 পাওয়া যাবে, কখন 0 পাওয়া যাবে। মনে রাখতে হবে অ্যান্ড গেটের বেলায় ইনপুটে যতটা ইনপুট থাকবে, এখানে 2টা আছে, 3টা থাকলে 3টা ওই একই, তো 2টা ইনপুট আছে, ইনপুটে যখন সবগুলো 1 হবে, মানে ইনপুট সবগুলো যখন চালু হবে তখন আউটপুটে 1 পাওয়া যাবে বা আউটপুটটা চালু হবে। তাহলে এখানে কি 2টায় 0 আছে, তাহলে 0 হবে, 2টার মধ্যে একটা 1 আছে, হবে না, 2টাই 1 থাকতে হইতো, এখানেও 0, এবার 2টাই 1 আছে, তখনই 1 আসবে। তো দেখবো আমরা অ্যান্ড গেটে যখন 2টাই 1 থাকবে তখনই আউটপুটে 1 পাওয়া যাবে। এটা ছিল আমাদের অ্যান্ড গেটের সত্যক সারণী। এবার সুইচিং সার্কিটটা আসি। এই সুইচিং সার্কিটটা এমনভাবে ডিজাইন করতে হবে যে একটা এ থেকেই, মানে একটা বর্তনীর মাঝ দিয়েই আমাদের কিন্তু 2টা সুইচের ব্যবহার করে দিব আমরা, মানে এমনভাবে ডিজাইন করা আছে এটা, যাতে 2টা যখন সিগন্যাল অ্যাক্টিভ হবে তখনই বাতিটা চলবে। যদি কখনো একটা ফাঁকা থাকে তাহলে কিন্তু চলবে না, বা 2টা ফাঁকা থাকলে চলবে না। তো দেখি আমরা 2টাই যদি ফাঁকা থাকে বিদ্যুৎ কিন্তু পৌঁছাতে পারে না, তাই 0। আবার যদি প্রথমটা বন্ধ থাকে, পরেরটা যদি চালু হয়, এটা যদি চালু হয় মানে এটা 1 হচ্ছে, এটা চালু হয়ে কোনো লাভ হবে না কিন্তু, কারণ এটা ফাঁকা থাকতেছে, তাই আবারও 0। আবার প্রথমটা যদি চালু হয় মানে প্রথমটা 1 হচ্ছে আমাদের, পরেরটা ফাঁকা থেকে কিন্তু আবারও লাভ হবে না কোনো, তাই বাতি আবারও নিভে যাবে, তাই 0। কিন্তু যখন 2টাই 1 হবে, শেষে এসে যদি দেখি আমরা 2টাই 1 হচ্ছে, তখনই কিন্তু আমাদের আউটপুটটা 1 পাওয়া যাবে, মানে তখনই কিন্তু আউটপুটে 1। তো এইটা ছিল আমাদের অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। অর গেটেরটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে যে কিভাবে হচ্ছে। এবার 3 ইনপুটের বেলায় সেম, এখানে আসবে এ একটা, বি একটা, সি একটা, এখানে এ বি সি ব্যবহার করতে হবে, মানে এখানে মাঝ দিয়ে একটা আসবে, এ একটা, বি একটা আসবে এবং সি আসবে, এখানে এখানে এ বি সি দিতে হবে। ঠিক সত্যক সারণীতে দিতে হবে, এখানে দিব এ একটা, বি একটা, সি একটা, লাস্ট ইনপুট 0 1 0 1 0 1 0 1, পাশে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তার পাশে 4টা 0 4টা 1, এভাবে দিয়ে দিব। দেওয়ার পর দেখব যখন 3টাতেই 1 থাকবে তখনই আউটপুটে 1 আসবে, একইভাবে। তো বইয়ে দেখলেই আমরা ইনশাল্লাহ পারবো। এবার আসবো আমরা নট গেট সম্পর্কে। এবার আমাদের অর গেট সম্পর্কে জানা শেষ, অ্যান্ড গেট সম্পর্কে জানা শেষ, এবার আমরা জানবো নট গেট সম্পর্কে। নট গেট, তো মনে রাখতে হবে যুক্তি বর্তনীর মধ্যে এমন একটা গেট নট গেট যার ইনপুট একটার বেশি কখনো সম্ভব না, মানে একটাই ইনপুট হবে। আমরা দেখলাম অর গেটে 2টা হইতে পারে, 3টা হইতে পারে, বা তারও বেশি ব্যবহার করা যাবে, কিন্তু
নট গেটে একটার বেশি ইনপুট কখনোই সম্ভব না, মানে ইনপুট একটাই হবে। এবং লজিক সার্কিটটা দেখতে এরকম। এবার এখানে যদি আমরা এ দেই, এফ ইকুয়াল পাবো আমরা এর উপরে বার, মানে ইনপুটে যা দিব তার উপরে এই বার থাকবে। এই বার মানেই হচ্ছে নট, মানে এটা কমপ্লিমেন্ট। এই বার মানেই আমাদের বুঝাবে নট, মানে ইনপুটে যাকে দিব তার উপরে একটা কি পাওয়া যাবে, বার পাওয়া যাবে। তো এবার আমাদের সত্যক সারণীতে লাইন কয়টা হবে, সত্যক সারণী আমরা কতটা লাইন পাবো। তো মাথায় রাখবো, আমরা জানি n সংখ্যক ইনপুটের জন্য সত্যক সারণীর লাইন হয় 2 পাওয়ার n। তো এখানে কি আছে, n বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ ইনপুট। এখানে n এর মান যদি 1 বসাই দেই আমরা, তাহলে কিন্তু 2টা। মাথায় রাখতে হবে এখানে কিন্তু মাত্র সত্যক সারণীতে লাইন আসবে 2টা, 4টা বা তার বেশি কখনোই না। আচ্ছা, তাহলে এবার আমরা 2টা সত্যক সারণীর মধ্যে এ একটা এবং আউটপুট এফ ইকুয়াল এ বার একটা, এবং এই যে মাত্র 2টা লাইন ব্যবহার করবো। একটাতে ব্যবহার করবো 0 আর একটাতে 1, আর কিছু হবে না। একটাতে 0 ব্যবহার করবো, পরে 1 ব্যবহার করব। এবার মাথায় রাখবো, এই নট গেট ইনপুটে যে মান পাবে আউটপুটে ঠিক তার বিপরীত মানটা দিবে, মানে সে 0 পাইলে 1 দিবে, 1 পাইলে 0 দিবে। এখানে কিন্তু আমাদের আলাদা কোনো মান নেই, মানে 0 1 বাদ দিয়ে আলাদা কোনো আমরা সিগন্যাল পাই না। তো দেখো এখানে 0 আছে, এটাকে নট করলে 1, 1 কে নট করলে 0, মানে যা আছে তার ঠিক বিপরীত, মানে ইনপুটে যে মানটা পায় তার বিপরীত মানটা দেয়। মানে 0 কে নট করলে 1 পাওয়া যাবে, 1 কে নট করলে 0, এটাই, আর কোনো কাজ নেই নট গেটে। তো এবার আমরা এই সুইচিং সার্কিটটা দেখি। তো মাথায় রাখতে হবে, নট গেট থাকলেই এখানে একটা রোধ আমরা মোটামুটি সবাই জানি যে বিদ্যুৎকে একটু ধীর গতি করে দেয়, এটা রোধ থাকবে এবং সরাসরি কানেকশন বাতি পর্যন্ত পৌঁছাবে এবং বাতিটা চলতে থাকবে। তাহলে ইনপুটটা কোথায় ব্যবহার করব, যে ইনপুটটা একটা ব্যবহার করলাম কোথায় ব্যবহার করব, এইটা নেগেটিভ তারে আসবে। মানে সবাই অর গেট এবং অ্যান্ড গেট যেমন আমাদের সরাসরি বাতি পর্যন্ত ইনপুটের সিগন্যালটা পৌঁছাইতো, এটা আমাদের বাতি পর্যন্ত যাবে না, এটা আসবে আমাদের নেগেটিভ তারে। মানে বিদ্যুৎটা ধীরগতি হওয়ার কারণে যাতে এই দিকে আসতে পারে, এই কারণে কিন্তু এখানে একটা রোধ ব্যবহার করা। আচ্ছা, এবার তারপর এখানে আমরা দিব ইনপুট ব্যবহার করে দিব একটা, ইনপুট একটাই কিন্তু থাকে, একটার বেশি হবে না। এবার কি করব আমরা, এবার দেখব যখন এই যে প্লাস এবং মাইনাস, আমরা সবাই জানি নেগেটিভ আর পজিটিভ যদি কখনো একসঙ্গে হয়ে যায় তখন কিন্তু বাতি নিভে যাবে। আর যখন ফাঁকা থাকবে তখন এই বিদ্যুৎ প্লাস দিয়ে একদম বাতি পর্যন্ত পৌঁছাবে এবং বাতিটা চলবে। মানে যখন ফাঁকা থাকবে, মানে সিগন্যাল যখন থাকবে না, মানে 0 থাকবে, যখন সিগন্যাল 0 থাকবে তখনই কিন্তু বাতিটা জ্বলবে। তাই এখানে সিগন্যাল 0 থাকার কারণে আমরা পাচ্ছি 1। আর যদি সিগন্যালটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে 1 হয়ে যায়, তখনই কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের বাতিটা নিভে যাবে। তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যখন 0 থাকতেছে তখনই কিন্তু বাতিটা জ্বলতেছে, 1 পাচ্ছি। আর যখনই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তখনই আমরা বাতিটা বন্ধ পাচ্ছি, নিভে যাচ্ছে। তো এটা ছিল আমাদের নট গেট। এগুলো আমাদের মৌলিক গেটগুলো ছিল, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এর পরবর্তীতে আমরা শিখব যৌগিক গেটগুলো সম্পর্কে। যৌগিক গেট আমাদের যে 4টা আছে, এই 4টা যৌগিক গেট সম্পর্কে আমরা ভালোভাবে, এই মৌলিক গেটগুলো মিলেই যৌগিক গেটগুলো তৈরি হবে। এবার আমরা শিখব যৌগিক গেট সম্পর্কে। যৌগিক গেট আমাদের 4টি, এর মধ্যে একটি হচ্ছে নর গেট, এবং আমাদের আরও যৌগিক গেট রয়েছে ন্যান্ড, এক্সঅর এবং এক্সনর, মানে নর সহ মোট 4টা গেট পাই। এবার আমরা শিখব নর গেট সম্পর্কে। তো এবার আমরা সবার প্রথম জেনে নিব নর গেটের লজিক সার্কিট সম্পর্কে। তো এখন আমরা এই নর গেটটা যেভাবে দেখব, এটা মূলত আমরা ভেঙে ভেঙে মানে অর গেট এবং নট গেট মিলে কীভাবে তৈরি হয়েছে সেটা দেখবো, এবং একটু পরে পরীক্ষায় যেভাবে ব্যবহার করবো সেটা দেখব। তো নর গেটের আমরা জানি আমাদের দুইটা অর এবং নট, এই যে দুইটা যে মৌলিক গেট আছে, এই দুইটা মৌলিক গেট নিয়ে আমাদের এই এক্সঅর গেটটা, এই নর গেটটা বাস্তবায়িত হয়। মানে দুইটা মৌলিক গেট নিয়ে, একটি হচ্ছে অর এবং অপরটি হচ্ছে নট, এই দুইটা মিলেই তৈরি হবে আমাদের নর গেট। তো অর গেট আমরা জানি এই জায়গাটা এরকম ঠিক বাঁকা থাকে এবং এর একটা আউটপুট থাকে, এটাকে বলা হয় নর গেট, এটাকে বলা হয় অর গেট। এবং এর সামনে দেখা যাচ্ছে আমাদের নট যুক্ত হবে, এই নট যুক্ত হইলেই কিন্তু নর হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে পাওয়া যায় অরে পাওয়া যায় a+b, এইটাই যদি এদিক দিয়ে প্রবাহিত হয় ফাইনালি আউটপুটে পাওয়া যাবে a+b অলবার। মানে যখন আমরা এরকম শুধু প্লাস দেখবো বুঝে নেব এটা অর গেটে আছে, আর যখনই দেখবো যে প্লাসের উপরে অলবার থাকতেছে, যে সমীকরণ বা ফাংশনটা পাচ্ছি আমরা, তখনই বুঝে নেব এটা নর গেট আছে। তো এইটা ছিল আমাদের এই ভেঙে ভেঙে লজিক সার্কিটটা, মানে একবার অর গেট এবং একবার নট গেট, দুইটাকে আমরা একটু পরে মানে একসঙ্গে বা কম্বাইন করে দিব বিষয়টা। এরপর এর সত্যক সারণীটা দেখি আমরা, সত্যক সারণী কেমন হয়। তো আমরা ইতিমধ্যেই সবাই জানি যে সত্যক সারণী আমাদের কিভাবে হয়। দুইটা ইনপুটের জন্য সত্যক সারণীর লাইন পাওয়া যায় 2 পাওয়ার n সংখ্যক, মানে এক কথা a একটা b একটা
এবং আমাদের এখানে পাওয়া যাবে এ প্লাস বি একটা এবং আউটপুট ফাইনাল আউটপুট এ প্লাস বি অল বার একটা। তো সত্যক সারণীতে কতটা লাইন হবে আমরা সবাই জানি, একটু আগেই দেখলাম আমরা দুইটা ইনপুটের জন্য 4টা পাওয়া যাবে। তো আমরা এখানে দুইটা ইনপুট আছে, 4টা লাইন দিয়ে দিলাম আমরা। এবং লাস্ট ইনপুট প্রত্যেকটা গেটের বেলায় বিষয়টা একই হবে, এখানে ব্যবহার করব 0 1 0 1 0 0 1 1, মানে প্রত্যেকটা যুক্তি বর্তনী বা গেটের ক্ষেত্রে আমরা ইনপুটগুলো একই সিস্টেমে ব্যবহার করব, একটু আগে মৌলিক গেটগুলোতে যেভাবে করলাম। এবার আমরা জানি যে অর গেটে প্লাস মানে দুইটার মধ্যে যদি কোনো একটা ইনপুটে আউটপুট সত্য হয়, মানে ইনপুটের মধ্যে ইনপুটের মান 1 পাওয়া যায়, তাহলে আউটপুট সত্য হবে। মানে অর গেটে মানে প্লাস থাকলে এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা 1 পাওয়া যায় তাহলে আউটপুটে 1 থাকে। তো এখানে 1 পাওয়া যাচ্ছে, 1 হবে 1 হবে এবং 1 হবে। অর গেট একটু আগে আমরা যা শিখে যাচ্ছি। এবার নটের কাজ কি, জাস্ট ওইটার বিপরীত, মানে এবার এই মানটাকে বিপরীত করে দিবে, 0টাকে 1 করবে এবং 1গুলোকে সবগুলোকে 0 করে দিবে। এটাই ছিল আমাদের মূলত নর গেট, নর গেটের সত্যক সারণী। তো আমরা এই বিষয়টা কিন্তু এভাবে দেখবো না, এটা আমরা ভেঙে ভেঙে দেখলাম। তাহলে কিভাবে করব, তো আমরা এখন শিখে নিই কিভাবে করব। আমাদের পরীক্ষা এটা যেভাবে করতে হবে নর্মালি। তো আমরা এই নর গেটটা, অর গেট অবশ্যই তো অর গেট ব্যবহার করব। এইখানে ওই নটটা আলাদা করে না দিয়ে এখানে এই অরের সামনে একটা গোল দিয়ে দিব, এই গোলের মানেই নট। তো এমন থাকলেই, এইরকম থাকলেই নর হয়ে যাবে। অরের সামনে একটা গোল দিয়ে দিব, এই গোলটার মানেই হচ্ছে নটের কাজ করে ফেলবে আমাদের। তাহলে ফাইনাল আউটপুট পাবো আমরা এ প্লাস বি উপরে বার। তাহলে দেখতেছি আমরা দুইটা ইনপুট পাচ্ছি এ বি এবং আউটপুট পাচ্ছি এ বি, মানে মাঝখানে প্লাস এবং এই নটের মানে হচ্ছে উপরে বার। তো এমন থাকলে বুঝে নিব নর গেট। পরীক্ষা যখন আমরা ব্যবহার করব ঠিক এই লজিক সার্কিটটা আমরা ব্যবহার করব। এরপরে সত্যক সারণী একই, কয়টা ইনপুট আসবে আমাদের, অবশ্যই আমরা ব্যবহার করব দুইটা, এ একটা বি একটা, এ একটা বি একটা, এবং আউটপুট পাচ্ছি আমরা এ প্লাস বি অল বার। এবং ঠিক যেভাবে আমরা মানগুলো ব্যবহার করি এখানে ওই মানগুলোই ব্যবহার করব, 0 একটা 1 একটা, 0 একটা 1 একটা, 0 0 1 1, যেভাবে আমরা শিখে আসতেছি ওভাবেই ব্যবহার করব। এবার কি করতে হবে, এবার এখানে দেখতে হবে যে দুইটা গেটের কাজ করতে হবে, একটি হচ্ছে অর গেট, অন্যটি হচ্ছে নট গেট। মানে দুইটা বর্তনী নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে, একটি হচ্ছে অর গেট, অন্যটি হচ্ছে কি আমাদের নট গেট। আচ্ছা, তো এখন আমরা এই 0 0 দুটাকে আগে অর গেট করে দিব। অর গেটে কখন সত্য হয়, যে কোনো একটা 1 থাকলে 1 হয়। তো এখানে কিন্তু 1 নাই, তার মানে অর গেটে আউটপুটটা পাচ্ছি আমরা 0, মানে এ প্লাস বি করার পরে আমরা 0 পাচ্ছি। আবার ওইটাকে, এই 0টাকে যখন আমরা নট করব তখনই কিন্তু 1 পাবো। আবার ঠিক একইভাবে 0 এবং 1কে যখন আমরা অর গেট করব, অর গেটে মানে এ প্লাস বি যখন করব, মানে এই অর গেট করব 0 এবং 1, আমরা জানি অর গেটে দুইটার মধ্যে যে কোনো একটা বা ইনপুটগুলোর মধ্যে যে কোনো একটা 1 থাকলে আউটপুটে 1 পাওয়া যায়। এবং ওইটাকে কিন্তু আবার এই নট করতে হবে, এই যে বারের কাজটা নট করলেই পাওয়া যাবে 0, সেই 0টা এখানে লিখব। ঠিক একইভাবে আমাদের এখানে যে 1 0কে অর গেট করলে পাবো আমরা 1, নট করলে পাবো 0। ঠিক একইভাবে দুটো 1কে অর গেট করলে আমরা 1 পাবো, ওটাকে যদি নট করে দেই তাহলে আমরা 0 পাবো। তো এটা ছিল আমাদের নর গেটের সত্যক সারণী। 3 ইনপুটের বেলায় ঠিক এখানে একটা বাড়বে, এ বি সি হবে, এ বি সি অলবার আসবে, এখানে এ একটা আসবে, বি একটা আসবে, সি একটা আসবে, তারপরে আউটপুট আসবে। ঠিক একইভাবে ব্যবহার করব আমরা 0 1 0 1 0 1 দিয়ে, পাশে দুইটা 0 2 1, তিনটার বেলায় এসে মানে এ বা প্রথম যে ইনপুট থাকবে 4টা 0 4টা 1, এভাবে করে ফেলবো। বইয়ে দেখলেই আমরা পারবো, আর যদি আমরা না পারি এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। আচ্ছা, এবার আমাদের জানতে হবে সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট, আচ্ছা, তো এবার এই সুইচিং সার্কিটটা কেমন হচ্ছে, অবশ্যই প্রত্যেকটা সুইচিং সার্কিট প্রায় একই ধরনের পাবো আমরা, প্লাস মাইনাস, মানে অবশ্যই ইনপুটের যে সিস্টেমগুলো আছে প্লাস থেকে যাবে একটা, মাইনাস থেকে যাবে একটা। তো এখানে নটের কারণে অবশ্যই একটা রোধ ব্যবহার করব, আমরা জানি নট গেট মানেই রোধ ব্যবহার করা হচ্ছে, নটের কারণেই রোধ ব্যবহার করব এবং বাতি জ্বলবে, বাতি সরাসরি যাচ্ছে। এবার এটা মাথায় রাখবো, অর গেটে যে সুইচিং সার্কিটটা ব্যবহার করছিলাম প্রথমেই ভিডিওই, আমরা যখন ভিডিওর প্রথমেই দেখলাম অর গেট, এই সুইচিং সার্কিটটা ছিল অরের কিন্তু এই জায়গাটা এমন ছিল। ঠিক এই যে এই অর গেটের যে সুইচিং সার্কিটটা আমরা পাচ্ছি, এই অর গেটের এই সুইচিং সার্কিটটাকে নর গেটে এসে আমরা বাতিতে পৌঁছাবো না, এটা কি করব, নিচ দিয়ে নিব, এই নিচ দিয়ে ঋণাত্মক তারে নিয়ে আসাবো।
এই ঋণাত্মক তারে নিয়ে আসাইলেই আমাদের মূলত নর গেটের সুইচিং সার্কিটটা হয়ে যাবে। ঠিক অরের যে সুইচিং সার্কিটটা ছিল ঠিক ওইটাই আমরা বাতিতে পৌঁছাবো না, পৌঁছে দিয়ে আমরা পৌঁছে দিব আমাদের কোথায়, ঋণাত্মক তারে, মানে এক কথায় নেগেটিভ তারে। তখনই দেখবো যখন দুইটা, আমরা তো জানি যে নেগেটিভ এবং পজিটিভ যদি একসঙ্গে হয়ে যায় তাহলে বাতিটা নিভে যাবে। বিদ্যুতের দিক দিয়ে পাস হচ্ছে, প্রবাহিত হচ্ছে, বাতিটা জ্বলতেছে। এই দুটো ফাঁকা আছে, মানে ইনপুট দুটো জিরো আছে, এখন ডিঅ্যাক্টিভ আছে, তাই কিন্তু বাতি জ্বলতেছে। আর এখানে সত্যক সারণী অনুসারে যখন দুইটা জিরো ছিল তখনই কিন্তু বাতি ওয়ান হচ্ছে, জ্বলতেছে। আর যখনই এখানে একটা ওয়ান হয়ে যাচ্ছে তখনই কিন্তু নিভে যাচ্ছে, মানে যদি কানেকশন কোনো একটাতে পায় সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস অ্যাক্টিভ হয়ে যাবে এবং বাতিটা নিভে যাবে। তো এটা ছিল আমাদের নর গেটের সুইচিং সার্কিট। তো এটি ছিল আমাদের নর গেট। এবার আমরা জানবো ন্যান্ড গেট সম্পর্কে। এবার আমাদের আলোচিত বিষয় হচ্ছে ন্যান্ড গেট। তো একই রকম অবশ্যই, শুধু অ্যান্ড এবং এবার অর আসবে না, এবার আসবে অ্যান্ড এবং নটের সমন্বয় তৈরি হবে। এবার তৈরি হবে আমাদের অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়। সত্যক সারণীও অবশ্যই থাকবে। তো একটু আগে আমরা যেটা দেখলাম যে ভেঙে ভেঙে করা যায়, এটা কিন্তু ওভাবেও ভেঙে ভেঙে করা যায়, মানে লজিক সার্কিট যেটা ভেঙে ভেঙে অ্যান্ড গেট নিলাম, অ্যান্ড এবং নট এভাবে কিন্তু ভেঙে ভেঙে করা যাবে, এভাবেই করা যাবে। আবার সত্যক সারণীর ক্ষেত্রে তখন একটা মাঝখানে বেশি আসবে আমাদের, তো আমরা কিন্তু পরীক্ষায় ওভাবে ব্যবহার করব না। পরীক্ষায় আমরা এভাবে যেভাবে শিখলাম একটু আগে নর গেটটা, ঠিক এভাবে। তো আমরা এটাকে আর ভেঙে ভেঙে করতেছি না, আমরা ঠিক একবারই ন্যান্ড গেটটা কীভাবে হয় সেটা করে ফেলি। তো অ্যান্ডের সামনে একটা নট, এই যে গোল দিতে হবে, যেমন অরের সামনে একটা নট দিলেই আমাদের কি হয়ে গেছে, নর হয়ে গেছে। ঠিক একইভাবে অ্যান্ডের সামনে একটা নট ব্যবহার করে দিব, এই নট ব্যবহার করলেই আমাদের হয়ে যাবে ন্যান্ড গেট। এ একটা নিলাম, বি একটা নিলাম। আমরা জানি, আমরা একটু আগেই শিখে ফেলছি অ্যান্ড গেট সম্পর্কে। অ্যান্ড গেট সম্পর্কে যখন শিখছি আমরা জানি এই দুটোর মাঝখানে কোনো চিহ্ন আসে না, এ বি হবে, এবং এই যে গোলটা, এটার কারণে উপরে একটা আমাদের বার চলে আসবে। তো যখনই আমরা দেখব এ বি মানে হচ্ছে আমাদের অ্যান্ড গেট, আর বার ব্যবহার করলেই আসবে আমাদের ন্যান্ড গেট। আচ্ছা, এবার আমরা সত্যক সারণী দেখি, এখানে এ বির উপরে বার চলে আসবে আমাদের। এবার এখানে বলা আছে কি, দুইটা মিলে অ্যান্ড 0 0। আমরা জানি কখন অ্যান্ড গেটে সত্য হয়, অ্যান্ড গেটে আমরা জানি যখন দুইটাই ওয়ান হবে, মানে ইনপুট যতটা থাকবে, এখানে দুইটা আছে দুইটা, তিনটা থাকলে তিনটা, যতটাই থাকবে তাদের মাঝে ওয়ান থাকতে হবে, মানে ইনপুটগুলোর মধ্যে ওয়ান থাকলে অ্যান্ড গেটে ওয়ান হবে। তো আমরা কিন্তু 0 0 কি করতেছি, 0, এখানে 0 0 অ্যান্ড করলে 0 পাই, মানে অ্যান্ড গেটে 0 পাই। তাকে যদি আবার নট করি, মানে নট করলেই কিন্তু আমরা 1 পাবো। মানে দুইটা কাজ করতে হবে, প্রথমে অ্যান্ডের কাজ করতে হবে, তারপরে নটের কাজ করতে হবে। তাহলে আমরা এখানে 0 নট করলে 1 পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি 0 এবং 1 অ্যান্ড গেট করবো আগে, মানে অ্যান্ড এ বি করবো, এ বি বলতে অ্যান্ড গেট করবো। তো আমরা জানি অ্যান্ড গেটে দুইটা 1 থাকলে আউটপুট 1 হয়। তো এখন তো দুইটা 1 নাই, একটা 0 আছে, তাহলে এটার আউটপুট পাবো আমরা, এটার আউটপুট পাবো আমরা 0, এই আউটপুটটা আমরা 0 পাবো। এবং এটাকে যখন আমরা নট করবো তখনই কিন্তু 1 পাবো, তাই 1 পাবো, এখন 1 লিখে ফেলবো, মানে দুইটা কাজ একসঙ্গে হচ্ছে। ঠিক একইভাবে আমরা 1 এবং 0 যখন আমরা কোন গেট করবো, কোন অ্যান্ড গেট করবো, তখন আমরা এটা পাবো 0, আবার ঠিক নট করলে 1। ঠিক একইভাবে যখন অ্যান্ড, আমরা এটা দুইটাকে 1 1কে আমরা যখন অ্যান্ড গেটে ব্যবহার করব, অ্যান্ড গেট ব্যবহার করলে কিন্তু আমরা 1 পাবো, মানে আমরা জানি দুইটা 1 থাকলে অ্যান্ড গেটে 1 হয়। আবার ওই 1টাকে যখন নট করব তখন 0 হয়, তখন এটা 0, আউটপুট 0 আসতেছে। এইটা ছিল আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী। ঠিক একইভাবে 3 ইনপুটটাও হবে আমাদের, এখানে একটা ইনপুট মাঝখানে বাড়বে এবং এখানে ABC অল বার আসবে। এবার এটা সুইচিং সার্কিট আমরা দেখি। আমরা অ্যান্ড গেটের যে সুইচিং সার্কিটটা শিখছিলাম, অ্যান্ড গেটের সুইচিং সার্কিট শিখছিলাম আমরা এভাবে যে একটা বর্তনীর মধ্য দিয়ে দুইটা সুইচের ব্যবহার করা হয়েছে, একটা বর্তনীর জায়গায় দুইটা সুইচ। ঠিক ওই অ্যান্ড গেটের, নর গেটে যেমন ঠিক অর গেটের সুইচিং সার্কিটটা ব্যবহার করছি, ঠিক এই ন্যান্ড গেটেও ওই অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা হবে, কিন্তু বাতিতে পৌঁছাবে না। পৌঁছাবে কোথায়, এই নেগেটিভ তারে। আচ্ছা, অবশ্যই এখানে একটা নট থাকার কারণে অবশ্যই এখানে আমরা ব্যবহার করবো একটা আমরা রোধ ব্যবহার করব, যাতে বিদ্যুতের গতিটা কমতে পারে। আচ্ছা, কেন ব্যবহার করতে হবে আমাদের আপাতত এই বিষয়ে অত একটা নলেজ না থাকলেও চলবে। এবং এই যে অ্যান্ডের ওইটা ঠিক আমরা নেগেটিভ তারে ব্যবহার করে দিলাম, তাহলে আমাদের সুইচিং সার্কিটটা হয়ে যাবে
ন্যান্ড গেটের। আচ্ছা দেখি আমরা দেখতে পাচ্ছি এই প্লাস দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং বাতি পর্যন্ত যাচ্ছে এবং বাতিটা জ্বলতেছে, মানে আউটপুট 1 পাচ্ছি। কিন্তু যদি কখনো এই দুইটা কানেকশন পাওয়ার পরে নেগেটিভ তারে পৌঁছায় তখনই বাতিটা নিভে যাবে। মানে অবশ্যই দুইটাই কানেকশন পাইতে হবে, তারপরে কিন্তু এখানে পৌঁছাবে। কিন্তু যদি একটা পায় আরেকটা না পায় তাহলে কিন্তু হবে না। আমরা যদি দেখি এখানে বাতিটা যখন একমাত্র শেষে দুটোই কানেকশন পাচ্ছে তখনই বাতিটা নিভে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আর বাকি সব সময় কিন্তু জ্বলে আছে। তো এইটা ছিল আমাদের ন্যান্ড গেটের সুইচিং সার্কিট। এটা ছিল আমাদের তাহলে এখন ন্যান্ড গেট। তো আমরা মৌলিক যৌগিক গেট দুইটা গেট সম্পর্কে শিখে নিলাম, নর গেট শিখে নিলাম এবং ন্যান্ড গেট শিখে নিলাম। এবার আমরা শিখব XOR গেট সম্পর্কে। XOR গেট গুরুত্বপূর্ণ একটি গেট আমাদের XOR গেট। এই দুটি XOR এবং XNOR কে বলা হয় কিন্তু বিশেষ গেট। আমাদের নর এবং ন্যান্ড গেট যে ছিল এই দুটাকে বলা হয়তো আমাদের সার্বজনীন গেট। আমাদের এই সার্বজনীন গেটের কাজকে আমরা এই অধ্যায়ের সামনের দিকেই পাবো। তো এখন আমরা শিখব XOR গেট সম্পর্কে। তো XOR গেটে আমরা সবার প্রথম লজিক সার্কিটটা দেখে নেই। দুইটা ইনপুট থাকবে, A একটা B একটা, অবশ্যই তিনটাও ব্যবহার করা যাবে। আমরা দুইটা ইনপুট দিয়ে শিখে ফেলতেছি, A একটা B একটা। এবং এখানে আমাদের অরের মতো এই জায়গাটা XOR গেটে ঠিক ডাবল হবে। এই জায়গাটা এরকম ডাবল হবে, এরকম ডাবল হলে অরের যায় মতো এই জায়গাটা স্পেসটার মাঝখানে ডাবল হবে। এরকম থাকলেই বুঝে নিব আমাদের এই গেটটাকে বলা হয় XOR গেট। এবং প্রত্যেকটা গেটের আমরা জানি অবশ্যই একটা করে চিহ্ন ব্যবহার হয়। তো এই গেটের অবশ্যই একটা চিহ্ন আসবে, A এক্সক্লুসিভ অর B, মানে অরে যেমন শুধু প্লাস ছিল এখানে প্লাসের উপর একটা ঢাপ করা থাকবে, এটাকে বলা হবে এক্সক্লুসিভ অর। তো আমরা ব্যবহার করবো এখানে A এক্সক্লুসিভ অর B। তো আপাতত এখানে একটা বিষয় জেনে রাখবো, আমরা কেন হইলো কিভাবে হইলো পরে জেনে নিব ইনশাল্লাহ, সামনের দিকে পাবো এটা। তো এটাকে ভাঙলে মৌলিক গেটগুলো পাওয়া যায় A বার B প্লাস A B বার, এটা জেনে রাখবো আপাতত। আমরা এটার কাজ অবশ্যই সামনের দিকে পাবো। তো জেনে রাখবো যেহেতু মৌলিক গেটের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়, এখানে মৌলিক গেটগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। মানে আমরা যদি A প্লাস B অলবার লিখি, এটা নর গেট লিখলাম, এখানে প্লাসটা দেখা যাচ্ছে, নটটাও দেখা যাচ্ছে, কিন্তু এই A এক্সক্লুসিভ অর B তে মৌলিক গেটগুলো কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু যদি আমরা ভেঙে লিখি এখন কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড গেট, নট গেট, প্লাস মানে অর গেট, এগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক আমরা এটা মনে রাখবো, অবশ্যই এটার কাজ আছে আমাদের। এরপরে আসি আমরা সত্যক সারণী। সত্যক সারণী আমাদের অবশ্যই আমাদের দুইটা ইনপুটের জন্য আমরা সবাই জানি এই সত্যক সারণীর লাইন পাবো আমরা চারটা, A এক্সক্লুসিভ অর B। এবার আমরা লাস্ট ইনপুট ব্যবহার করি 0 1 0 1 0 0 1 1। তো প্রত্যেকটা গেটে যেভাবে ইনপুট ব্যবহার করি ঠিক এখানেও ওই একইভাবে ইনপুটটা আমরা ব্যবহার করব। এবার এখানে একটা বিষয় মাথায় রাখবো যে এখানে কখন আউটপুটে 1 পাওয়া যাবে আর কখন 0 পাওয়া যাবে, এই বিষয়টা পারলে নোট করে রাখবো আমরা। মানে XOR গেটের ইনপুটগুলোতে যদি ইনপুট লাইন, মানে এখানে একটা দুইটা তিনটা চারটা লাইন পাওয়া যাচ্ছে, মানে যতটা লাইনই পাওয়া যাক, যখন 3 ইনপুট করবো লাইন পাবো আমরা 8টা। তো যতটা লাইনই পাওয়া যাক মাথায় রাখবো XOR গেটে এই ইনপুট লাইনে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট সত্য হয়। বিজোড় সংখ্যক 1 মানে বলতে কি বোঝাচ্ছি আমরা, মানে এই ইনপুটে যদি 1 একটা থাকে, 1 তিনটা থাকে, 1 পাঁচটা থাকে, এভাবে মানে 5টা থাকার সুযোগ আপাতত নাই। তো 1 যদি এই লাইনগুলোতে একটা থাকে, 1 যদি তিনটা থাকে, 1 যদি 5টা থাকে, 1 যদি 7টা থাকে, এইটাকে বলা হচ্ছে বিজোড় সংখ্যক 1। তো এখানে যদি এইরকম বিজোড় সংখ্যক 1 থাকে তখনই আউটপুটে আমরা 1 লিখবো। আর যদি ওইটা না থাকে, বিজোড় সংখ্যক 1 যদি না থাকে তাহলে আমরা 0 লিখবো। এই বিষয়টা মাথায় রাখবো ভালোভাবে আমরা। তো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে আমাদের, নর্মালি দুটো 0 আছে, বিজোড় সংখ্যক 1 আছে কি, 1 একটা বা 1 তিনটা বা 5টা এগুলো আছে, নাই, আউটপুট 0 লিখবো আমরা। আচ্ছা এবার ঠিক একইভাবে এখানে কয়টা 1 পাওয়া যাচ্ছে? একটা। এটা কি বিজোড় সংখ্যক 1? হ্যাঁ অবশ্যই একটা আছে, তাহলে আমরা আউটপুটে 1 লিখবো। এখানে 1 লিখবো, একটা আছে, এখানে 1 আছে কিন্তু এটা তো বিজোড় সংখ্যক নয়, মানে দুইটা আছে, জোড় হোক আর অন্য কি হয় হোক, বিজোড় তো 1 না, তখন আমরা 0 লিখবো। তো এইটা ছিল আমাদের XOR গেটের সত্যক সারণী। আমরা কি মাথায় রাখবো, ইনপুট লাইনে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, মানে 1 একটা থাকে, 1 তিনটা থাকে, 1 পাঁচটা থাকে, তাহলে আউটপুটে 1 লিখবো। আর না থাকলেই অন্যথায় আমরা 0 লিখে ফেলবো। তো এটা ছিল আমাদের XOR গেটের সত্যক সারণী। এবার 3 ইনপুটের বেলাও বিষয়টা কিন্তু সেম, মানে 1 যদি একটা থাকে বা তিনটা থাকে তখন 1 লিখবো,
আর যদি না থাকে তখন 0 লিখব। এরপরে আমরা করব সুইচিং সার্কিট। অবশ্যই প্রত্যেকটা বর্তনীতেই আমাদের প্লাস মাইনাস থাকবে। অরের জন্য যে সুইচিং সার্কিট ব্যবহার করছিলাম আমরা ভিডিও শুরুতে, সেই অরের সুইচিং সার্কিট এখানে আমরা ব্যবহার করব দুইটা, মানে অর গেট যেভাবে নেওয়া হয় ঠিক ওইভাবে আমরা ব্যবহার করব, দুইটা ব্যবহার করব। দুইটা ব্যবহার করলে আমাদের এক্স অর গেটের জন্য সুইচিং সার্কিটটা হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখি আমরা, তো এখানে আমাদের একটা বাতি দেওয়া থাকতেছে। এবার এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, অরের মতো এক্স অর এবং এক্স নরে কিন্তু আমরা ঠিক একইভাবে ব্যবহার করব, কিন্তু ইনপুটের কম্বিনেশনগুলো একটু চেঞ্জ করব। মাথায় রাখবো, এই প্রথমে ব্যবহার করব এ বি, এইটা ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে এ বি এবং পরে ব্যবহার করব এ বার এবং বি বার। ভালোভাবে মাথায় রাখতে হবে যে এক্স অরের বেলায় প্রথমে ব্যবহার করব এ বি, পরে এ বার বি বার। তা না হলে কিন্তু আমাদের ইনপুটের মানে যে মানগুলো আছে এগুলোর সঙ্গে আউটপুটের মান মিলবে না। আচ্ছা, তো দেখি এভাবে নেওয়ার পর যখন এই যে বিদ্যুৎ দুইটাকে সিগন্যাল কানেক্ট করার পর 1 হবে কিন্তু। তো দেখি আমরা যে প্রথমে 0 এবং 0, এই দুটো 0 0 হচ্ছে, মানে কানেকশন ফাঁকা, মানে কানেকশন নাই। তাহলে বিদ্যুৎ তো ওইদিকে পৌঁছানোর কথাই না, ওটা দেখতেও হবে না পাশেরটা। তা কি যাবে, মানে আউটপুট কি 1 হবে? আমাদের হবে না, কখনোই হবে না, 0 হবে। এবার পরে দেখি, প্রথমে আছে 0, মানে এর মান 0 এবং বির মান পাচ্ছি আমরা 1, মানে এই যে এটা কানেক্ট পাচ্ছে, আমাদের এইটা কানেক্ট পাচ্ছে। অবশ্যই আমাদের তাহলে এই বিদ্যুৎ মানে 5 হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এবার পরে আসি, ওই মানেই কিন্তু এই মানে দিয়েই এবার খেয়াল করব এ নট আছে। তো আমরা তো একটু আগে শিখে নিয়েছি নট গেটের কাজ কি। তো এর মান আছে এখানে 0, 0কে যদি নট করা যায় তাহলে হয়ে যাবে কিন্তু 1, মানে 1 হবে কিন্তু এটা আমাদের। 0কে নট করলেই আমরা কি পাবো? 1 পাবো। তো এবার খেয়াল করি আমরা, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ এদিক দিয়ে পৌঁছাচ্ছে, পৌঁছে বাতি পর্যন্ত পৌঁছাবে এবং এখানে 1 পাচ্ছি আমরা। বির মান কি ছিল? 1 ছিল, নট করলে 0 হবে, কিন্তু বিদ্যুৎ তো এদিক দিয়ে পৌঁছাচ্ছে। ঠিক একইভাবে আমরা পরেরটা যদি মিলাই দেখি, এর মান 1 হচ্ছে এবং বির মান 0, মানে এর মান 1 হচ্ছে, বির মান 0, এবং তারপরে কি হচ্ছে, এর মান 1 আছে, নট করলে আসবে 0, এখানে কানেকশন পাবে না। এবং এখানে বির মান আছে 0, নট করলে হবে 1, বির মান আছে 0, নট করলে 1। ঠিক একইভাবে আমাদের এদিক দিয়ে কানেকশন পাওয়ার পর এখানে পৌঁছাচ্ছে, তার মানে এখানেও 1 হচ্ছে। ঠিক এটাও মিলে যাবে আমাদের। যদি আমাদের প্রথম দুইটা 1 হবে, কানেকশন পাবে, কিন্তু পরের দুইটা গিয়ে নট থাকার কারণে দুটাই 0, কানেকশন পাবে না, আবার বাতিটা নিভে যাবে। তো এইটা ছিল আমাদের এক্স অর গেটের সুইচিং সার্কিট। তো এবার আমাদের এক্স অরের, আমরা এক্স অর গেট সম্পর্কে জানলাম। ঠিক এইটার সামনে একটা নট যোগ করে দিলেই, মানে এর সামনে যদি জাস্ট একটা নট যোগ করে দেই, এই নটটা যোগ করে দিলেই আমাদের এক্স নর গেট হয়ে যাবে। মানে এটার সামনে জাস্ট একটা নট যোগ করে দিতে হবে, আর কিছু করতে হবে না। এক্স নর গেটে এক্স নর কি করতে হবে আমাদের? জাস্ট একটা নট যোগ করে দিতে হবে। এই জায়গায় একটা নট যোগ করে দিলাম আমরা, এক্স অর এর সামনে জাস্ট একটা নট যোগ করে দিলাম, আমাদের হয়ে গেল এক্স নর গেট। তাহলে এক্স অরে কি পাই আমরা? এফ ইকুয়াল এ এক্সক্লুসিভ অর বি, আর নট মানে হচ্ছে উপরে বার, উপরে বার থাকবে, মানে এক্স অরের উপরে একটা জাস্ট নট আসবে, বার আসবে, তাহলেই হয়ে যাবে এক্স নর গেট। সত্যক সারণী ঠিক একই আসবে, এক্স অরের ঠিক অপোজিট। এক্স অরে আমরা কি দেখলাম, যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে আমরা 1 লিখলাম। এখানে বিজোড় সংখ্যক 1 থাকলে আমরা আউটপুটে 0 লিখব, আর না থাকলে 1 লিখব। বিজোড় সংখ্যক বলতে কি 1টা 3টা 5টা এইগুলা। যদি এক্স নরে বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আমরা আউটপুটে 0 লিখব, আর যদি না থাকে বিজোড় সংখ্যক 1 তখনই 1 লিখব। দেখি আমরা বিজোড় সংখ্যক 1 আছে এখানে? নাই, 1 লিখব। বিজোড় সংখ্যক 1 না থাকলে কিন্তু 1 লিখব, আছে? নাই, তাই আমরা এখানে বিজোড় সংখ্যক 1 আছে, তাই আমরা এখানে 0 লিখব। এখানে বিজোড় সংখ্যক 1 অবশ্যই আছে, 0 লিখব। এখানে বিজোড় সংখ্যক 1, এখানে কিন্তু বিজোড় সংখ্যক 1 নাই, 1 আছে, এটা কিন্তু বিজোড় সংখ্যক নয়, দুইটা 1 আছে, তাই আমরা 1 লিখব। এক্স অরের ঠিক অপোজিট, মানে বিজোড় সংখ্যক 1 থাকলে এক্স অরে সত্য লিখছিলাম, এবার বিজোড় সংখ্যক 1 না থাকার কারণে এখানে সত্য লিখবো, আর থাকলে আমরা মিথ্যা দিব, এতটুকুই, আর কোনো কাজ নেই। ঠিক 3 ইনপুটের বেলাও বিষয়টা সেম, যদি 1 একটা বা 3টা থাকে তাহলে মিথ্যা দিব, আর যদি 1 একটা বা 3টা না থাকে তখনই সেখানে আমরা আউটপুট সত্য দিব। আচ্ছা, এবার ঠিক এখানে কি হবে? এটাও সেম, শুধু নামগুলো একটু পরিবর্তন করতে হবে, ইনপুটের কম্বিনেশনগুলো ভালোভাবে মনে রাখবো।
এক্স অরে ছিল এ বি এবং এখানে এ বার দিছিলাম বি বার দিছিলাম, এখানে দিব এ বি বার, এরপরে আসবে বি বার এবং এখানে দিব এ বার বি। এইভাবে কম্বিনেশন করলেই আমাদের ইনপুটের কাজগুলো এইভাবে যদি আমরা দিতে পারি তাহলে আমাদের এটা এক্স নর গেটের সুইচিং সার্কিট হয়ে যাবে। কিভাবে দেখি, প্রথমে 0 0 দেয়া আছে, 0 0 মানে দুটো ইনপুট 0 কিন্তু তারপরও বাতিটা জ্বলতেছে 1 হচ্ছে। দেখি আমরা এর মান 0 মানে কানেকশন নাই, বির মান 0 আছে কিন্তু এখানে তো নট আছে, 0 কে নট করলে সে 1 হয়ে যায়, কানেকশন পাচ্ছে। তারপরে কি হবে আমাদের এখানে পরের মানে আসি আমরা, এ এর মান আছে 0 কিন্তু ওখানে তো নট, এখানে এই 0 কে নট করলে আমরা 1 পাবো, অবশ্যই কানেকশন এদিক দিয়ে পৌঁছাচ্ছে এবং বাতি জ্বলবে। পরেরটা না দেখলেও চলবে, বির মান 0 না থাকলেও সমস্যা নেই। আবার এর মান 0 বির মান 1, এর মান 0 কিন্তু বির মান 1 আছে, কিন্তু এখানে কি আছে বি নট আছে, 1 কে যদি আমরা নট করি তাহলে কিন্তু এটা 0 পাওয়া যাচ্ছে, মানে কানেকশন যাচ্ছে না। তার মানে এখান থেকেই তো কানেকশন পায়নি, ওখানে গিয়ে আর কি করবে? তাহলে এদিকে দেখার কোনো প্রয়োজন নাই, আমাদের এদিকে দেখার প্রয়োজন নাই, যাবে না তো এই জায়গা থেকে, তার মানে আউটপুট 0 আসবে। ঠিক একইভাবে এর মান 1, এখানে কানেকশন পাচ্ছে, বির মান 0 নট করলে 1 হচ্ছে, কানেকশন পাচ্ছে দুটাতেই। কিন্তু এখানে গিয়ে দেখি এর মান এখানে আছে এ বার, আমরা এর মান পাইছিলাম 1, এ ইনপুটের মানটা পাচ্ছি 1 কিন্তু ওখানে এ বার নট করলেই 0 হয়ে যাবে, মানে কানেকশন থাকবে না। আবার বির মান কি বলা আছে 0, বির মান 0 মানে কানেকশন এখানে পাচ্ছে ঠিক আছে, এখানে তো পাচ্ছে না, আবার বাতি চলবে না। ঠিক একইভাবে আমরা যে শেষেরটা মিলাই এটাও কিন্তু আমরা পেয়ে যাব। তো এই ছিল আমাদের এক্স নর গেট। তো এই একটা ভিডিওর মাধ্যমে আমরা সকল গেটগুলো সম্পর্কে ভালোভাবে আয়ত্তে নিয়ে নিলাম। অবশ্যই আমরা এর পরের ভিডিওতে এই অধ্যায়ের আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব।